হেই ব্রোস, কি অবস্থা সবার? ইউটিউবে একজন কমেন্ট করেছিলেন যে 2025 সালে এসে বাজাজ পালসার 150 সিসি সিঙ্গেল ডিস্ক অ্যান্ড সুজুকি জিক্সার মনোটন দুইটি বাইকের মধ্যে কোন বাইকটি কেনা ঠিক হবে বা ভ্যালু ফর মানি হবে। তো বেশি কথা বলবো না, প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রথমেই আপনারা যদি লুকসের দিক বিবেচনা করেন সেক্ষেত্রে পালসার বাইকটা অনেক পুরনো একটা ডিজাইন, যেটা বর্তমান সময়ে আসলে ব্যাকডেটেড বলা চলে। যদিও পালসার এখনও মোটামুটি বিক্রি হয়, তবে ডিজাইনটা ব্যাকডেটেড আমার কাছে। এদিকে আবার সুজুকি জিক্সার মনোটনের যে স্পোর্টি একটা লুক বা ন্যাকেটের যে লুক, এই লুকটা কিন্তু অনেক ভালো। পালসারের তুলনায় জিক্সার বাইকের লুক অনেক ভালো। লুকের দিক থেকে জিক্সার মনোটন এগিয়ে থাকতেছে। যদি দ্বিতীয়তে পাওয়ারের বেলায় আসি, পাওয়ারের দিক থেকেও পালসারের থেকে আপনার সুজুকি জিক্সার মনোটন এটা এগিয়ে থাকবে। আপনার পালসারের ম্যাক্সিমাম পাওয়ার 13.8 বিএসপি, আর সুজুকি জিক্সার মনোটনের ম্যাক্সিমাম পাওয়ার 14.6 বিএসপি। এইদিকে পাওয়ারের দিক থেকে মনোটন এগিয়ে থাকতেছে। অন্যদিকে যদি টর্কের কথা বলি, পালসারের টর্ক 13.40 নিউটন মিটার, তাই না? আর জিক্সারের 14 নিউটন মিটার। এদিক থেকে জিক্সার কিন্তু টর্কের বেলায় এগিয়ে থাকতেছে, মানে পাওয়ার এবং টর্কের বেলায় দুটো জায়গায় জিক্সার এগিয়ে থাকতেছে। অন্যদিকে আপনাদের হচ্ছে যদি মাইলেজের কথা বিবেচনা করি, দুটো বাইকেই 40 থেকে 45 কিলোমিটার পার লিটার মাইলেজ পাওয়া যায়। এখানে আমি কাউকে কোনো অংশে কম দেখতেছি না, তবে একটু টানাটানি করলে 2-1 কিলো জিক্সার থেকে কম মাইলেজ পাবেন। তবে আপনি যদি স্মুথলি রাইড করতে পারেন তবে আপনি জিক্সার থেকে 45+ মাইলেজ পাবেন, এবং পালসারের ক্ষেত্রেও পাবেন। যাক, এটা আমি ইকুয়াল রাখলাম। এবার আসি যদি পালসারের বেলায়, পালসারের হচ্ছে ফুয়েল ক্যাপাসিটি 15 লিটার, জিক্সারের 12 লিটার, যদিও 3 লিটার আপ ডাউন। এদিকে পালসার একটু এগিয়ে থাকতেছে। তারপরে যেটা আসবো টায়ারের বেলায়, পালসারের টায়ার সামনে দিছে হলো 90 সেকশন, পিছনে দিছে 120 সেকশনের টায়ার। অন্যদিকে জিক্সারে সামনে দিছে 100 সেকশনের টায়ার এবং পিছনে দিছে 140 সেকশনের টায়ার। এইদিকে টায়ারের দিক থেকে আপনার জিক্সার মনোটন বাইকটা এগিয়ে থাকতেছে। এখন ব্রেকিংয়ের ক্ষেত্রে এই টায়ারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রেকিংয়ের ক্ষেত্রে সবসময় আপনারা ওভারঅল ভালো ব্রেকিং পাবেন জিক্সারে। যদিও দুটোই সিঙ্গেল ডিস্ক, দামের তফাৎটাও তেমন একটা বেশি না, 2-3 হাজার টাকা। আর এই দামের মধ্যে এই দুইটারই আসলে কম্পেয়ার হয়। তো ব্রেকের দিক থেকে আর কমফোর্টেবলের দিক থেকে এবং কন্ট্রোলের দিক থেকে জিক্সার মনোটন বাইকটা পালসারের থেকে অনেক বেশি এগিয়ে থাকতেছে। তৃতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দুইটা বাইকেরই টপ স্পিড মোটামুটি সেম, তবে জিক্সার থেকে আপনারা 5-10 স্পিড বেশি পাবেন। আমি যতটুকু জানি জিক্সারের সর্বোচ্চ স্পিড হচ্ছে 123 থেকে 30 কিলোমিটার অনেক সময় পাওয়া যায়, এবং পালসারের ভাই 10 থেকে 15-15-র বেশি আমি আসলে কখনো দেখি নাই, হাইয়েস্ট 20 পর্যন্ত ওঠে। তো টপ স্পিডের দিক থেকে জিক্সার মনোটন বাইকটা এগিয়ে থাকতেছে। আর দুইটা বাইকের মধ্যে যদি ওয়েটের কথা বলি, আপনার পালসারের যে বাইকটার ওয়েট 144 কেজি এবং জিক্সারের বাইকটার ওয়েট হচ্ছে 135 কেজি। ওয়েটের দিক থেকে আপনার জিক্সারটা এগিয়ে থাকতেছে। আর এই ওয়েটের কারণেই পালসার আসলে টপ স্পিড বলেন, রেডি পিক আপ বলেন, ওয়েটটাও কিন্তু অনেকটাই নির্ভর করে। যাক, এদিক থেকে জিক্সার মনোটনটা এগিয়ে থাকতেছে। ওভারঅল যদি আমি বলি, সেক্ষেত্রে সুজুকি জিক্সার মনোটন পালসারের থেকে আমি মনে করি অনেক অনেক আপগ্রেড। এর যে লুক, এর যে রেডি পিক আপ, এর যে কন্ট্রোল ব্রেকিং পালসারের থেকে অনেকাংশে ভালো।
যিনি কমেন্টটা করেছিলেন যে ভাই পালসার কিনবো না জিক্সার কিনবো, তো আমি তাদেরকে সাজেস্ট করতে পারি যে আপনি যদি পাওয়ার, লুক এবং একটা কমফোর্টেবল বাইক চান বা ব্রেকিং বা ভালো কন্ট্রোল চান, সেক্ষেত্রে জিক্সার মোনোটন আপনার জন্য বেস্ট হবে। হ্যাঁ, জিক্সারের অনেকেই বলেন যে অনেকেই ইউটিউবে দেখলাম যে কন্টেন্ট বানিয়েছে জিক্সারের ট্যাঙ্কে নাকি মরিচা পড়ে। আসলে ভাই এটা হলো ভাগ্য। আমি ইভেন নিজেও জিক্সার মোনোটন বাইক চালাই, যদিও 3 মাসের কাছাকাছি হচ্ছে, তবে আমার ট্যাঙ্কে আমি এখনও পর্যন্ত মরিচা পাই নাই। তবে মনে হয় না যে মরিচা পড়বে, আসলে এটা হলো যত্নের ব্যাপার। হ্যাঁ, জিক্সারের একটু বিল্ড কোয়ালিটি একটু খারাপ। এটা যদি আপনি একটু ভালোভাবে যত্ন সহকারে চালান, সেক্ষেত্রে কিন্তু বাইকটা ভালো থাকবে। তো বেশি কথা বলবো না। অনেকেই বলছিলেন, দু একজন বলছিল যে ভাই জিক্সার এবং পালসারের মধ্যে 2025 সালে এসে কোন বাইকটা কেনা ঠিক হবে। তো আমি তাদেরকে সাজেস্ট করতে পারি, যদি আপনার এই সকল দিক আপনার প্রয়োজন পড়ে, তাহলে জিক্সার ইজ অলওয়েজ বেস্ট। তো সবাই ভালো থাকবেন, বেশি আর কথা বলতেছি না, আমি আমার গন্তব্যে প্রায় চলে আসছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেই সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।